অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু বাজারের দিকে, মার্কেটের দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আজকে যারা গরিব, অসহায়, কাঙ্গাল, আলুর দাম কত করতে নাই? পুরান আলু ৮০ টাকা, নতুন আলু। আমি আমার প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে গরিব গরিব রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ, এই দামের তরি তরকারিগুলো ওরা কিভাবে কিনবে আমাকে বলেন তো। আমি কি হয় তুমি এই ভাগ্য শিক্ষার ঠিক আছে আর বললে এর দামের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা আমার ইমানি দায়িত্ব। আজকে মানুষ কষ্ট পাচ্ছে, বেশি কষ্ট পাচ্ছে। আরেকটা হলো রাস্তার মধ্যে ট্রাফিক আইন বলতে কিছু নেই। আমার ভাই আছে, আপনিও আছেন, যারা আছেন, এই দেশের ট্রাফিক আইন বলতে কোনো কিছু নাই। গাড়ি একটা এদিকে ঢুকে দিল, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে। সেদিন নতুন ব্রিজের ওই পাশে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে বসেছিলাম। একজন ট্রাফিক পুলিশ, একজন পুলিশও দেখি নাই, আর্মিও দেখি নাই, পুলিশও দেখি নাই। এই দেশটা কিভাবে চলবে, কিসের উপর চলবে আমি তো বুঝতেছি না এগুলো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মেহেরবানি করে এদিকে একটু দৃষ্টি দেন। জনগণ বেশি কষ্ট পাচ্ছে, মানুষ বেশি কষ্ট পাচ্ছে। এই যে ছেলেরা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেল, আমি প্রধানমন্ত্রীকে বারবার বলছিলাম এই ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আমি বারবার বলছিলাম ওই ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে গেল, এখন দ্রব্য মূল্যের দাম যদি না কমে, সমস্ত মানুষ যদি একযোগে রাস্তায় নেমে যায়, আপনাদের কি অবস্থা হবে? একটু গরিবের দিকে আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই। আজান যখন দিত, এই উঠো, মুয়াজ্জিনে আজান দিয়েছে, মসজিদে চলে যাও। আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই। আমরা মসজিদে যেতাম। মসজিদের ওই সময় তখনকার মসজিদ ভিন্ন সিস্টেম, প্রায় গরিব এলাকা। মসজিদের দরওয়াজা একটা পানির হোস থাকতো, মুসল্লিরা যেন ফাঁদত করে যেন মসজিদে ঢুকতে পারে। আমি যান বলতেন, যাও তাড়াতাড়ি যাও। মসজিদের হোসে পানি না থাকলে মসজিদের হোস ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা, এগুলো তালিম দিতেন। আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা নামাজ পড়ে মাসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। প্রাণ পিছে ভাইয়েরা, এ গুনগুন করে তেলাওয়াত এটা আছে বর্তমান মুসলিম পাড়ায়? এ কোরআন তেলাওয়াত আছে? আমরা এত বড় নিমক হারাম, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। আর আমরা বসে আছি আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছি। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই হাদিসের আলোকে যেই যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, মুসলমানের প্রায় ছেলে মেয়েরা যে সময় স্কুলে চলে গেল, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলে কি কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? সেই স্কুলের সিলেবাসে হাদিস শরীফ নামক কোন একটা সিলেবাস আছে? এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্না, এটা আমার সংস্কৃতি ফোরামের ছিল। এটারও বহুদিন ভরে গিয়ে আবার কেন আশ্চর্য হলো, ওটা আলী জিন্না হটে গিয়ে গেলি। এটারও
ইউনাইল্লা আসিল তো হরি তোমার দৈক্য তুমি হরিয়ে দিলে রে। আচ্ছা যাই হোক, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয় আপনারাও খুশি হবেন। এই যে একটা সুন্দর মডেল কি দিয়েছেন, একটা হেফজখানা দিয়েছেন, উন্নত মানের হাফেজ তৈরি করার চেষ্টা করছে। এই যুগে মাদ্রাসা দেওয়া, এই যুগে দুনিয়ার সিস্টেম বাদ দিয়ে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর কোরআন শরীফ হেফজ করা। ও বললাম না, ওই ফিতনা ফাসাদের যুগে আমার নবীর একটা সুন্নত মজবুত করে ধরলে আল্লাহ যে 100 শহীদের সওয়াব দান করবেন। এই যুগে মাদ্রাসা দিয়ে, মাদ্রাসায় লেখাপড়া করলে, হাফেজে কোরআন হলে, আলেমে দ্বীন হলে, এগুলোকে আল্লাহ শত শত শহদায়ে গ্রামের আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিক, আমিন। আমার ভাই মোহাব্বতের এগুলো অনেক পরিচিত মানুষ। ও জাতীয়তাবাদী দলের আনোয়ার আনোয়ার থানার যুগ্ম আহ্বায়ক, ওরা প্রধান অতিথি হিসেবে আসছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা একটু সহযোগিতা কামনা করব। খামিন তোমার আর আরাম না, গরিব যে আরাম আল্লাহ, আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা যদি দায়িত্ব নিয়ে যদি সহযোগিতা না করেন, আশার মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু বাজারের দিকে, মার্কেটের দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আজকে যারা গরিব, অসহায়, কাঙ্গাল, আলুর দাম কত করতে নাই? পুরান আলু 80 টাকা, নতুন আলু। আমি আমার প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে গরিব গরিব রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ, এই দামের তরিত তরকারিগুলো ওরা কিভাবে কিনবে আমাকে বলেন তো। আমি কি হয় তোমার এই ভাগ্য শিক্ষার ঠিক আছে আর বললে এর দামের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা আমার ইমানি দায়িত্ব। আজকে মানুষ কষ্ট পাচ্ছে, বেশি কষ্ট পাচ্ছে। আরেকটা হলো রাস্তার মধ্যে ট্রাফিক আইন বলতে কিছু নেই। আমার ভাই আছে, আপনিও আছেন, যারা আছেন, এই দেশের ট্রাফিক আইন বলতে কোনো কিছু নাই। গাড়ি একটা এদিকে ঢুকিয়ে দিল, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে। সেদিন নতুন ব্রিজের ওই পাশে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা এখানে বসেছিলাম। একজন ট্রাফিক পুলিশ, একজন পুলিশও দেখি নাই, আর্মিও দেখি নাই, পুলিশও দেখি নাই। এই দেশটা কিভাবে চলবে, কিসের উপর চলবে, আমি তো বুঝতেছি না এগুলো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মেহেরবানি করে এদিকে একটু দৃষ্টি দেন। জনগণ বেশি কষ্ট পাচ্ছে, মানুষ বেশি কষ্ট পাচ্ছে। এই যে ছেলেরা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেল, আমি প্রধানমন্ত্রীকে বারবার বলছিলাম এই ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আমি বারবার বলছিলাম, ওই ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে গেল, এখন দ্রব্য মূল্যের দাম যদি না কমে, সমস্ত মানুষ যদি একযোগে রাস্তায় নেমে যায়, আপনাদের কি অবস্থা হবে? একটু গরিবের দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার ভাইদেরকে বলছি, আমার ভাই আলিজিন এখানে একটা মাদ্রাসা দিয়েছেন কষ্ট করে, আপনারা যদি তারা মাদ্রাসাটা আরো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিতে পারবে। আমি কিছু কথা বলে ফেললাম, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? সবার আগামী কয় তারিখ বললাম? কোথায়? ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ওই লালদিঘির মাঠে। আমি আমার ভাইদের সবার প্রত্যেকের সহযোগিতা, আবার চাইও তোমারও কজন নরিজা আওয়ামী লীগ করে খদুনে তাল তুললে তো কজন এবার বাপ রাজাকার আছেন।
কঠিন দুঃখ আছে কইতেন ভাই ওইকে গেলে হয়তো রাজাকার আছেন ইকে গেলে হয়তো নাই তো আওয়ামী লীগ আছেন এক ঠসাত করি গে ভাই বুঝছো না দেশের অবস্থা কি আল্লাহ ছাড়া করতে পারে ইত্তাকুল্লাহ কারো বিরুদ্ধে কিছু বলতে জবানকে হেফাজত করবা এগুলা রেকর্ড হচ্ছে কিয়ামতের মাঠে এই কথাগুলো কি দিতে হবে জবাবদিহি করতে হবে